আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমরা চলে আসছি নতুন একটি ক্লাসে। আহ আমাদের হাইড্রোজেন প্লাস শিক্ষা পরিবার থেকে তোমাদের তোমাদের জন্য কিন্তু অনলাইন ক্লাসের একটি ব্যবস্থা করা হয়েছিল বলেছিলাম ক্লাসের মধ্যে। তো সেটা হচ্ছে আমরা শুরু করে দিয়েছি। আজকে আমরা যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বল। খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, যে চ্যাপ্টার থেকে প্রতি বছর একটা সিকিউ আসে। সো এইখান থেকে আমরা আজকে এরকম একটা টাইপ করার চেষ্টা করব, যেই টাইপ থেকে প্রত্যেক বছর একটা না একটা প্রশ্ন আসে। ঠিক আছে? তো আজকে আমি একটু বলি, আমাদের এই যে বল অধ্যায়টা আছে, এই বল অধ্যায়টা কয়টা ভাগে ভাগ করা যায়, মানে কি ধরনের অঙ্কগুলো আসে। দেখো কয় ধরনের অঙ্ক আসে সেটা বলতে পারবো না, এত সময় আমার কাছে নাই। আমি এই অধ্যায় থেকে তিনটা ভাগে ভাগ করছি। কয়টা ভাগে ভাগ করছি? তিনটা ভাগে ভাগ করছি। আমরা প্রথমে কোন টাইপটা বলবো? প্রথম টাইপটা হচ্ছে আমরা পড়বো ভরবেগ, সংঘর্ষ, সংরক্ষণশীলতার নীতিসমূহ। ঠিক আছে, আমরা এই জিনিসটা পড়বো। তারপরে আমরা শিখবো সেটা হচ্ছে আমরা কি শিখবো? আমরা যেটা শিখবো সেটা হচ্ছে আমাদের যে গতি সূত্রগুলো আছে ওগুলো শিখবো 2 নাম্বার ক্লাসে বা 2 নাম্বার টাইপে। 3 নাম্বার টাইপে কোনটা করবো? 3 নাম্বার টাইপের কাজগুলো হচ্ছে মহাকর্ষ অভিকর্ষ আছে না, মহাকর্ষ অভিকর্ষে যে অঙ্কগুলা, বড় জির মান, পৃথিবীর ভর, হ্যান ত্যান, ওগুলো আমরা 8 টাইপের মধ্যে করবো। তো এরকম করে যদি বুঝাই আমরা চ্যাপ্টার শেষ করতে পারি, তাহলে তোমাকে এই চ্যাপ্টার থেকে একটা অ্যান্সার করা কেউ আটকে দেওয়া ইনশাল্লাহ। তো দেরি করবো না, চলো শুরু করে দিই। ভরবেগ। ভরবেগ কি? এখানে লিখি একটু বলটা, লেখা বুঝে দিতেছে না? লেখা বোঝা যায়? দেখো বল, এই বল ভরবেগ। দেখো ভরবেগটা কি? ভর বেগ। ভরবেগ মানে হচ্ছে ভর এবং বেগের গুণফল, তাই না? তুমি জানো না এটা? সবাই জানে ভর এবং বেগের গুণফল। তার মানে আমরা কি বলতে পারি? পি ইকুয়াল টু এম ভি। ভরবেগকে যে পি দ্বারা প্রকাশ করা হয়, এটা কি তোমার থেকে ভালো কেউ জানে? জানে না তো। পি ইকুয়াল টু এম ভি। পি ইকুয়াল টু এম ভি যদি হয়, এখন যদি বলি যে কোনো দুইটা বস্তু আছে, দুইটা বস্তু চলতেছিল, একসময় সংঘর্ষে লিপ্ত হয় বা ভালোবাসার বন্ধন আবদ্ধ হয়, এখন তুমি বলো যে এদের ভরবেগের পরিবর্তন কত? তখন তুমি কি করবা? কেন লেগে গেল না? আমরা পড়ছি ভরবেগ, ভরবেগের পরিবর্তন আবার কাকে বলে? ভরবেগের পরিবর্তন করার আগে মাত্রা এককটা দেখে আসো। দেখো এখানে এর একক কত? একক কি? একক তো সবাই মুখস্থ করে ফেলছে অলরেডি। কেজি মিটার পার সেকেন্ড ইনভার্স, কিংবা এরকম লিখতে পারো কেজি মিটার পার সেকেন্ড, এটা লিখতে পারো, সমস্যা নাই। আর মাত্রা কি? মাত্রা হচ্ছে, আমার ঠান্ডা লাগছে একটু, তার জন্য তোমাদের সাউন্ডের প্রবলেম হতে পারে, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। ঠিক আছে? দেখো মাত্রা MLT ইনভার্স 1। এইটুকু মুখস্থ করলে তুমি কয়টা এমসিকিউ? একটা, দুইটা? দুইটা এমসিকিউ তুমি কমন পাইতেছো। এরকম কিন্তু এমসিকিউ আসে, আয়সা পড়তে পারে ভাইয়া। যদি আয়সা পড়ে তাহলে কি কর? ঠিক আছে? তো দেখো পি ইকুয়াল টু এমভি, এর একক এটা, এর মাত্রা এটা, শেষ। এখন যদি বলি যে ভরবেগের পরিবর্তন কেমন, ধরো একটা বস্তু এখানে আছে, এটা হচ্ছে M1 ভরের, এটা কি ভরের? M1 ভরের বা এম ভরের, এবং সে ইউ আছে, এখানে কত আছে? ইউ। আচ্ছা, সেম ভাবে এখানে আরেকটা বস্তু আছে, যে এম ভরের, সে এই দিক বরাবর ভি আছে, কি আছে? ভি আছে। এখন তোমাকে যদি বলি পি, ডেল পি কত? ডেল পি কি হবে? এম ভি মাইনাস এম ইউ। কেন? দেখো এটার ক্ষেত্রে কি হবে? পি ইকুয়াল টু, এটার ক্ষেত্রে কি হবে? এম ইউ পি ওয়ান। আর এটার ক্ষেত্রে কি হবে? পি ইকুয়াল টু কি হবে? এম টু ভি টু, রাইট? সরি, এম টু ভি টু না তো, এম ভি। পি ইকুয়াল টু এম ভি হবে, পি ইকুয়াল টু এম ই হবে। আর আমরা ডেল পি ইকুয়াল টু কি লিখতে পারি? প্রথমটা থেকে দ্বিতীয়টা বিয়োগ মানে তো পরিবর্তন। তো প্রথমটা কত? প্রথমটা হচ্ছে আমাদের পি টু মাইনাস পি ওয়ান। তো দেখো এখানে পি কত? এম ভি। আর পি পি ওয়ান কত? এম ইউ। এইখান থেকে তুমি কিন্তু এমটা কমন নিতে পারো, ভি মাইনাস ইউ। ঠিক আছে? পারবো না? আচ্ছা, এখন ভরবেগ রিলেটেড যত কাহিনী ছিল আমরা এখানের মধ্যে সলভ করে ফেলছি। ঠিক আছে? এখন একটু শেষের টাইপটা, এরপরে কি আছে? এরপরে হচ্ছে ভরবেগের সংরক্ষণশীলতার নীতি। ভরবেগের সংরক্ষণশীলতার নীতি কি? দেখো ভরবেগের সংরক্ষণশীলতা নীতি। ঠিক আছে? ভরবেগের সংরক্ষণশীলতার নীতি, ধরো এখানে একটা বস্তু আছে যার ভর হচ্ছে M1 এবং সে ইউ বেগে এদিকে যাচ্ছে, U1 বেগে এদিক বরাবর যাচ্ছে। তারপর এইখানে আরেকটা বস্তু আছে বা একটা গাড়ি,
যার ভর হচ্ছে m2, সে v বেগে সামনের দিকে যাচ্ছে, v2 বেগে সে সামনের দিকে যাচ্ছে। এখন কথা হচ্ছে এই গাড়ি দুইটা একসময় কি হলো, ভালোবাসার বন্ধনে বা সংঘর্ষে লিপ্ত হলো। কি হলো? সংঘর্ষ লিপ্ত হলো। তখন এটার ভর m1, এটার ভর হচ্ছে m2, কিন্তু বেগ দুইটা কি হয়ে যায়? সমান হয়ে যায়। কি হয়ে যায়? এই বেগ দুইটা কি হয়ে যায়? ইকুয়াল টু আমরা v লিখতে পারি। কি হয়ে যায়? বেগ দুইটা সমান হয়ে যায়। তো এখন আমরা এখান থেকে বলতে পারি যে m1u1 প্লাস m2u2 m2u2 ইকুয়াল টু m1v1 প্লাস m2v2, এটা কিন্তু আমরা বলতে পারি। ঠিক আছে? এখন দেখো এইখান থেকে তুমি আর কি কি করতে পারো, একদম সহজ। দেখো m1u1 কে তুমি এখানে রাখো, আর m1v1 কে তুমি এই পাশে নিয়ে আসো, কিন্তু এটা কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। কেন? এই m1v1 এখানে কি আছে? প্লাস আছে। এই প্লাসটাকে তুমি এই পাশে নিয়ে আসলে মাইনাস হয়ে যাবে। সুন্দর একটা কথা। দেখো সেম ভাবে m2 এন্ড v2 এখানে আছে, m2 v2 লিখলা এখানে, কিন্তু এখানে m2u2 তো আছে, এটা প্লাসের এদিকে যে কি হয়ে যাবে? মাইনাসের m2u2। সো তুমি এইখান থেকে এটা বলতে পারবা, এখান থেকে তুমি এটা বলতে পারো মাইনাস এটা। ঠিক আছে? তা m1 মাইনাস m1u1, এখান থেকে তুমি চাইলে m1 কমন নিয়ে নিতে পারো, m1 কমন নিয়ে নিতে পারো, তাহলে কি লেখা যেতে পারে? u1 ইকুয়াল টু b1। সেম ভাবে এখানে m2 কমন নিতে পারো, v2 মাইনাস u2। ঠিক আছে? এটা 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 একটা সূত্র হতে পারে। আবার এরকমও হইতে পারে যে m1 u1 প্লাস m2 u2 প্লাস v ইন্টু m1 m1 প্লাস m2, v ইন্টু m1 প্লাস m2। এটা কেমনে হইলো? এটা কেমনে হলো? দেখো এটা হচ্ছে যখন যখন বস্তুদের ভালোবাসা বন্ধনে আবদ্ধ হবে বা বা কি হবে, বা সংঘর্ষে মিলিত হবে, এটা বলতে পারো। বস্তু মিলিত বস্তুর ক্ষেত্রে। ঠিক আছে? বস্তু মিলে গেলে তো আদি বেগ আর শেষ বেগ থাকে না, ওটা তো একসাথে মিলে যায়। এটাই বলছে। কি পারবো না ইনশাল্লাহ? আচ্ছা, এখন এখান থেকে আমরা ভি এর মান একটা সূত্র আছে, তোমাদের বইয়ের সুন্দর করে লেখা আছে, তুমি মুখস্থ করে নিও। আমি একটু লিখে দিই তোমাদেরকে। দেখো ভি ইকুয়াল টু m1 মাইনাস m2 v1 u1 প্লাস 2 m2 u2 ডিভাইডেড বাই m1 প্লাস m2। লেখা কি বোঝা যাচ্ছে? লেখা বোঝা যায়? হ্যাঁ, লেখা বোঝা যায়? আচ্ছা, আবার v2 ইকুয়াল টু তুমি কি লিখতে পারো? m2 মাইনাস m1, m2 মাইনাস m1 প্লাস v1 ইন্টু v1 প্লাস 2 m2 v2 ডিভাইডেড বাই m1 প্লাস m2। এই যে বেগের দুইটা সূত্র, এখানে কিন্তু তুমি এই দুইটা সূত্র দিয়ে বেগের মানগুলো বের করে ফেলতে পারো। পারবা না ইনশাল্লাহ? আচ্ছা, এখন তোমাকে যদি বলা হয় যে কি বলতে পারে, তুমি ভি এর মান বের করে ফেলছো, ভরবেগের সংরক্ষণশীলতা নীতি জানো। আচ্ছা, সংঘর্ষ সংঘর্ষ মূলত কয়ভাবে হতে পারে? সংঘর্ষ কয়ভাবে হতে পারে? দেখো ওই ভি এর মানটা কিন্তু আরেকভাবে বের করা যায়। দেখো আমি একটু বলে দিই, এটা m1 u1 প্লাস m2 u2 ইকুয়াল টু m1 v1 প্লাস m2 v2। এখানে যদি তুমি ইয়া করতে চাও, আচ্ছা অত কাহিনী করে লাভ নাই, তোমার দেখায় যেটা দেখানো ওইটা দেখায়, এগুলো দেখা লাভ নাই। যেটা দেখাইছে ওইটা তো হইতেছে, এটা তো সহজ জিনিস, তাই না? ওটা তো কঠিন না। এখন যদি বলি সংঘর্ষ কয় প্রকার হয়, সংঘর্ষ হয় মূলত দুই প্রকার। কি হয়? দুই প্রকার। কেমন হতে পারে কথাটা? একটা হচ্ছে স্থিতিস্থাপক। কি? স্থিতি স্থাপক, স্থিতি স্থাপক। আর একটা কি? অস্থিতিস্থাপক। স্থিতিস্থাপক সংঘর্ষ হয়, আর কি? অস্থিতিস্থাপক সংঘর্ষ হয়। কি হয়? অস্থিতিস্থাপক সংঘর্ষ হয়। এখন এই স্থিতিস্থাপক সংঘর্ষ কি, অস্থিতিস্থাপক সংঘর্ষ কি, দুইটা দুই কথা। দেখো স্থিতিস্থাপকের ক্ষেত্রে m1 u1 প্লাস m2 u2 ইকুয়াল টু m1 v1 প্লাস m2 v2। ঠিক আছে? সেম ক্ষেত্রে ওর জন্য সেম কথা, m1 u1 প্লাস m2 v2 m2 u2 ইকুয়াল টু m1 v1 প্লাস m2 v2। সমস্যা নাই। ঠিক আছে? এটা কিন্তু সমস্যা নাই। কিন্তু এখানে সমস্যা হচ্ছে এই যে এটা কিভাবে মনে রাখতে পারো? m1 u1 প্লাস m2 u2 ইকুয়াল টু m1 v1 প্লাস m2 v2। জাস্ট এটা মনে রাখার জন্য হাফ দিবা একটা স্কোয়ার, হাফ দিবা একটা স্কোয়ার,
হাফ দিবা একটা স্কোয়ার, হাফ দিবা একটা স্কোয়ার, দ্যাটস ইট, আর কিচ্ছু না। দেখো হাফ m1 u1 স্কোয়ার প্লাস হাফ m2 u2 স্কোয়ার প্লাস হাফ m1 v1 স্কোয়ার প্লাস হাফ m2 v2 স্কোয়ার, এই সূত্র মনে রাখতে পারো। স্থিতিস্থাপক ক্ষেত্রে এই দুইটা সমান হয়, কি হয়, সমান হয়। কিন্তু এই ক্ষেত্রে কি হয়, 1/2 m1 u1 স্কোয়ার সরি প্লাস হাফ m2 u2 তার স্কোয়ার নট ইকুয়াল টু হাফ m1 v1 তার স্কোয়ার প্লাস হাফ m2 v2 তার উপর স্কোয়ার, সেটা নট ইকুয়াল হয়, আর কিচ্ছু না। ঠিক আছে, আর কিছু না, এটাই। তো শেষ আশা করছি এটা হচ্ছে গতি সংরক্ষণশীলতার নীতি। স্থিতিস্থাপক অস্থিতিস্থাপক ক্ষেত্রে কি হয়, এরকম হয়। আচ্ছা, এখন তোমাকে বলি, এখন তোমার একটা জিনিস আছে তোমাদের বইয়ে খুব দেখা যায়, খুব কম আসে, খুব বেশি আসে এরকম না, খুব কম আসে, আসলে এখান থেকে বেশি আসে। এমন যে সূত্রগুলো দেখাইলাম এখান থেকে মূলত সবকিছু আসে, কিন্তু এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ টপিক আছে যেটা তোমার এর মধ্যে থেকে আসে। দেখো ভরবেগ পড়ালাম না, ভরবেগের মধ্যে একটা জিনিস ভাগ পড়ছিল, দেখো ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, এই সূত্রটার মাঝে মধ্যে তোমার ভরবেগ নির্ণয় করার সময় লাগবে, এই সূত্র তোমার লাগবে, এটা মাথা রাখবে। আর এখানে দেখো এ আছে, এই বের করার জন্য ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি, বা তুমি এরকম করে বলতে পারো এফ ইকুয়াল টু যেহেতু এম এ, তাহলে এ ইকুয়াল টু এ বাই এম, এই যে এরকম করে তুমি বলতে পারো। তুমি যেভাবে বের করতে মন চায় বা যেভাবে বের করতে পারো ওইভাবে করবা, আর এই সূত্রগুলো মনে রাখবা। এখন আসো সব থেকে যে ঝামেলা লাগায় পোলাপান, সেটা করব। বন্দুক, কি করব, বন্দুকের জিনিসটা আলোচনা করব। বন্দুকটা কি, আজকে ক্লাসে বেসিকটা শেষ করে দিই, পরে সিকিউ দিব না। তো বন্দুক ক্ষেত্রে কি হবে, বন্দুক ক্ষেত্রে দেখো, ধরো এইটা একটা বন্দুক, আমি তো বন্দুক আগাইতে পারি না ওরকম করে, তাও চেষ্টা করতেছি, ঠিক আছে। এই দেখো একটা বন্দুক, এখানে একটা বুলেট আছে, ধরো এই যে একটা বুলেট, যার ভর ছোট এম, সে দিবে কি ইকুয়াল টু 0। আর বন্দুকের ভর ধরো এম, বন্দুকের ভর হচ্ছে এম, এবং ইউ হচ্ছে কত, বন্দুকের ভর আর বন্দুকের আদিবে কত, 0। ঠিক আছে। তো এখান থেকে সে একটু পরে একটা গুলি করলো, কি করলো, একটা গুলি করলো, একটা গুলি করলো। এই যে গুলিটা এখান থেকে এখন এটা বের হয়ে যেতেছে এদিকে, এদিকে ভি বরাবর যেতেছে, ছোট ভি বরাবর যাইতেছে, এবং এর ভর কত, এম। ভি বেগপ্রাপ্ত হয়ে এই গুলিটা আগাচ্ছে, এবং এর গুলির ভর হচ্ছে এম। সেম ভাবে কিন্তু এই বস্তুর ভর মানে এই বন্দুকের ভর কি বড় এম, আর এদিকে বন্দুক যখন তুমি তাক করো, মানে গুলি করা হয়, তুমি কখনো গুলি করছো কিনা জানি না, যখন গুলি করা হয় তখন তোমাকে গুলি করতেছি, এখন গুলি করলে তোমাকে যখন গুলি করবো ঠিক তেমনি করে আমাকে একটু পিছন থেকে একটা ধাক্কা দিবে, এটাকে বলা হয় হচ্ছে কি, পশ্চাৎমুখী বেগ। এই বেগটা হচ্ছে এইটা, এই দিক বরাবর ধাক্কা দিবে, এই ধাক্কা দেওয়ার কারণে এটা বলা হয় ভরবেগ। কি বলা হয়, ভরবেগ। এই দেখো এইখান থেকে এই অবস্থায় আসছে না, তুমি এখান থেকে লিখতে পারো এম ইউ প্লাস এম ইউ ইকুয়াল টু এম ভি প্লাস এম ইউ। ঠিক আছে, ছোট এম ছোট ইউ প্লাস বড় এম বড় ইউ ইকুয়াল টু ছোট এম বড় বি, ছোট এম ছোট বি প্লাস বড় এম বড় বি। ঠিক আছে, এটা কিন্তু ইউ না, এটা ভি, বড় বি। ঠিক আছে, এখন দেখো এখানে তো ইউ ইকুয়াল টু 0 মিটার পার সেকেন্ড, রাইট, এখানে তো 0 মিটার পার সেকেন্ড। তার মানে দেখো এম ইন্টু 0 প্লাস এম ইন্টু 0 ইকুয়াল টু কি হবে, এম ভি প্লাস এম ভি। এটা তাহলে দেখো এটা সবই 0 প্লাস 0 ইকুয়াল টু এম ভি প্লাস এম ভি। এখান থেকে তুমি কি লিখতে পারো, দেখো এখান থেকে তুমি লিখতে পারো মাইনাস এম ভি ইকুয়াল টু কি লিখতে পারো, এম এম ছোট বি। এখন এই মাইনাসটা তুমি মাইনাস দ্বারা গুণ করো উভয় পক্ষে, এটা হয়ে যাবে প্লাস, এম ভি ইকুয়াল টু এটা হয়ে যাবে মাইনাস। এখন দেখো আমরা বের করতে চাই পশ্চাৎ বেগের মান, ভিটাকে এই পাশে রাখবো, আর এম ভিটা এখানে থাকবে, ডিভাইডেড বাই হবে এম, আর এটা যাবে মাইনাস। এটাই মূলত পশ্চাৎ বেগের সূত্র। অনেকে গাইডের মধ্যে দেখছি কি একটা হিজিবিজি অনেকে দিয়ে রাখছে, তুমি এই সূত্র দিয়ে তুমি কিন্তু পশ্চাৎ বেগের সূত্র, পশ্চাৎ বেগের অঙ্কটা করে ফেলতে পারো, ভি ইকুয়াল টু মাইনাস এম ভি ডিভাইডেড বাই এম। ঠিক আছে। আচ্ছা, এখন এখন আমাদের কোন টাইপটা বাকি আছে, বন্দুক চলে গেল,
তারপরে সংরক্ষণ, সংঘর্ষ চলে গেছে, ভরবেগ চলে গেছে, সবই কিন্তু শেষ প্রায়। And আরেকটা জিনিস বাকি আছে, এটা তো শেষ। এখানে তুমি এম এর মান বের করতে পারতা। দেখো এখানে যদি তুমি এম করতে পারতা, এম চাইতা করতে মানে বন্দুকের ভর বের করতে চাইতা, বন্দুকের ভরের অঙ্ক অনেক আছে। বন্দুকের ভরটা কি হবে? বন্দুকের ভরটা হবে হচ্ছে এম ভি ডিভাইডেড বাই ভি, আর কিছু না। ঠিক আছে, পারবো ইনশাল্লাহ আমরা। আর প্রশ্ন তুমি কি বের সবসময় মাইনাস হবে না, এই মাইনাস আর এই মাইনাস প্লাস হয়ে যাবে, তখন ভরটা প্লাস আসবে। ঠিক আছে, আচ্ছা সরি। দেখো এখন আমরা লাস্ট একটা টাইপ করব, সেই টাইপ করে আজকে ক্লাস আমাদের শেষ হবে ইনশাআল্লাহ। এরপরে আমরা যে গতি নিয়ে কথাগুলো আছে সেগুলো আমরা আলোচনা করব। ঠিক আছে, আচ্ছা চলো এখন আমরা কি করব, নৌকা একটা টাইপ হয়, নৌকার টাইপের অঙ্ক তোমরা কখনো করছো কিনা আমি জানি না, তবে এটা নতুন বলে মনে হয় এটা আসার মতো সম্ভাবনা আছে, আর বইও থাকতে পারে, আমি সেও জানি না। এই নৌকাটা কি, ধরো একটা নৌকার মধ্যে তিনজন মানুষ আছে, এই তিনজন মানুষের ক্ষেত্রে তখন ওই যে শক্তি সংরক্ষণশীলতার কথা বলে। ধরো আমি একটা নৌকা আঁকাই, যদি নৌকা আঁকাই, নৌকা কি হইতেছে, ধরো এই যে নৌকা আছে, ঠিক আছে, একটা নৌকা আঁকাইলাম, কথার কথা, ঠিক আছে, একটা নৌকা আঁকাইলাম, এই নৌকা, এখানে একটা লোক বসে আছে, কি বসে আছে, লোক বসে আছে, এখানে একটা লোক বসে আছে, আর এখানে একটা বস্তু আছে। এখন এটা হচ্ছে এম ভরের বস্তু, এম 1 ভরের বস্তু, এম 2 ভরের বস্তু, আর এম 3 ভরের বস্তু। ঠিক আছে, এখন ওই তো স্থির ইকুয়াল টু 0, কিন্তু এক সময় সে লাভ দেয় v1 বেগে, কি হবে, v1 বেগে লাভ দেয়। কিন্তু এ কি করে, এ ইকুয়াল টু 0 ছিল, ms-1, কিন্তু এও এক সময় লাভ দেয় পানির মধ্যে, v ইকুয়াল টু কি, v ইকুয়াল টু আসলে v3, হ্যাঁ এটা কত, v3। এখন এটা তো ইকুয়াল টু 0 মিটার/সেকেন্ডই হবে, এটা তো বুঝতেছি যে স্থির বসে আছে এটা, তার মানে এইটার v3 কত, এরকম প্রশ্ন করে না, তখন তুমি কোন সূত্র ইউজ করতে পারো। দেখো এর বদলে তুমি বলতে পারো m1u1 প্লাস m2u2 প্লাস m3u3 প্লাস প্লাস না ইকুয়াল টু m1 v1 প্লাস m2 v2 প্লাস m3 v3। ঠিক আছে, তুমি যেভাবে ছেড়ে দিতে পারো, কিন্তু দেখো এখানে সবগুলো ইউ এর মান 0, সবগুলো এর মান কি 0, সবগুলো এর মান কি 0, তাহলে m1 ইন্টু 0 প্লাস m2 ইন্টু 0 প্লাস m3 ইন্টু 0 ইকুয়াল টু কি আসে, m1 v1 প্লাস m2 v2 প্লাস m3 v3, তাই না? এখন দেখো তাহলে এটা তো সবই 0 হবে, এটা তুমি আমি বুঝতেছি না, 0 0 0 ইকুয়াল টু m1 v1 প্লাস m2 v2 প্লাস m3 v3, তাই না? এখন দেখো m1 প্লাস v1 প্লাস m2 প্লাস v2 প্লাস m3 প্লাস v3 ইকুয়াল টু 0 আসে। এখানে তুমি v1 এর মান, v2 এর মান, v3 এর মান, m2 এর মান, m3 এর মান, m1 এর মান চাইলে যে কোনোটা তুমি কিন্তু মুখস্থ করে ফেলতে পারো, বা যে কোনো চাইলে তুমি কিন্তু বের করে ফেলতে পারো। সো এখান থেকে তুমি এই সূত্রটা মুখস্থ করবা, এই সূত্রটা মুখস্থ করবা। আমি সূত্রগুলো তোমাকে সাইড করে লিখে দিই, আজকে টাইপ কিন্তু শেষ। ভরবেগ, সংরক্ষণশীলতা, ঘর্ষণ, মোশন, ঘর্ষণ না সরি সংঘর্ষ যত ছিল সবকিছু কিন্তু আলহামদুলিল্লাহ শেষ। এখন তোমাকে আমি সূত্রগুলো একটু আবার রিক্যাপ করে লিখে দিতেছি, তুমি এটা খুব সুন্দর করে লিখে ফেলবা। এবং এই যে আজকে ক্লাসটা করালাম, এই ক্লাসের পিডিএফ যদি পেতে চাও কমেন্ট করো, তোমাদের কমেন্ট বক্সে কিন্তু এই ক্লাসের পিডিএফ দেওয়া থাকবে, এখানে যা যা পড়ানো হচ্ছে পিডিএফ ঠিক তাই থাকবে ইনশাআল্লাহ। ঠিক আছে, আসো একটু সূত্রগুলো লিখে দেই। দেখো কি বলছিলাম, ভরবেগ পি ইকুয়াল টু এম ভি, এখানে একটা কথা আছে, ডেল পি ইকুয়াল টু বললাম p2 মাইনাস p1, তার মানে বলছিলাম এম ইউ সরি এম ভি মাইনাস এম ইউ, কিংবা এম কমন নিয়ে ভি মাইনাস ইউ, রাইট? এখন দেখো, এখন ডেল পি ইকুয়াল টু আরেকটা লেখা যায় এফ টি, ডেল পি ইকুয়াল টু কি লেখা যায়, এফ টি লেখা যায়। এখন তোমাকে বললো, তোমাকে তো এম এর মান দিছে, ভি এর মান দিছে, ইউ এর মান দিছে, তুমি এই সূত্র দিয়ে খুব সহজেই করে ফেলছো, কিন্তু কখন দিল না, দিল বল এবং সময়, বা এরকম দিলে একটা বল দিছে আর কিচ্ছুটা নাই, বল দিয়ে বলতেছে একটা ইয়া বের করো, বল দিয়ে তোমাকে বলতেছে যে তুমি স্মরণ বের করো, তখন ইউ প্লাস এটি দিয়ে তোমাকে
সময়টা বের করে নিতে হবে, বা s ইকুয়াল টু ইউটি প্লাস হাফ ইটি স্কোয়ার, এর মাধ্যমে সময়টা বের করে নিতে হবে। সময়টা যদি বের করে ফেলতে পারো, এফ মানে বল আর সময় মানে টি, এই দুটাকে গুণ করে দাও, ভরবেগের পরিবর্তন বের হয়ে যাবে। আচ্ছা, এখন এখন আমাদের কাছে এই সূত্রগুলো দিয়ে গেল। এখন যে কি বললাম, m1 u1 প্লাস m2 u2 ইকুয়াল টু m1 v1 প্লাস m2 v2, এই একটা সূত্র মুখস্থ রাখবা। v1 ইকুয়াল টু m1 মাইনাস m2 ইন্টু u1 প্লাস 2m2 u2 ডিভাইডেড বাই m1 প্লাস m2। এই যে একটা আরেকটা আছে না, ওইটা করো। আরেকটা কি ছিল, v2 m2 মাইনাস m1 ইন্টু v1 প্লাস 2m2 v2 ডিভাইডেড বাই m1 প্লাস m2। ওকে, এই সূত্রটা তুমি করতে পারো। তারপর আমরা কি শিখলাম, পশ্চাৎমুখী বেগ v ইকুয়াল টু মাইনাস ছোট m ছোট b ডিভাইডেড বাই বড় m। আর বন্দুকের ভর m ইকুয়াল টু কি শিখলাম, বন্দুকের ভর ইকুয়াল টু শিখলাম হচ্ছে মাইনাস এম ভি ডিভাইডেড বাই ভি। এই ভিটা সবসময় মাইনাস হয়, এই মাইনাস বি, এই মাইনাস মাইনাস প্লাস হবে। সো বন্দুকের ভরটা প্লাস এর আসবে। সেই চিন্তা করা দরকার না যে ভর কিভাবে মাইনাসের হয়, ভর মাইনাসের হবে না। অথচ মাইনাস না দিলে বরং মাইনাস আসবে, সো মাইনাস দিতে হবে, ভুলা যাবে না। এরপরে কোনটা আছে, এরপর আমরা বললাম m1 u1 প্লাস m2 u2 প্লাস m2, সরি m1 v1 প্লাস m2 v2 প্লাস m2 m3 b3 ইকুয়াল টু 0, সেক্ষেত্রে নৌকার ক্ষেত্রে। তো এই সূত্রগুলো কিন্তু আমরা মুখস্থ করে ফেলবো। এখানে যে যে সূত্রগুলো আছে সবগুলো সূত্র মুখস্থ করে ফেলতে পারলে আমাদের সংঘর্ষ, ভরবেগ, সংরক্ষণশীলতার নীতি, যত প্রবলেম আসুক না কেন সমস্যার সমাধান হয়ে যাবে। এখন ভরবেগ রিলেটেড তুমি যে যে সিকিউ গুলো সলভ করতে পারো সেগুলো তো শীটে অবশ্যই তোলা থাকবেই। তুমি কষ্ট করে সিলেট বোর্ড পড়বা, সিলেট বোর্ড সিলেট বোর্ড 20 করবা, হ্যাঁ সিলেট বোর্ড 20টা করবা। আর হচ্ছে রাজশাহী বোর্ড চট্টগ্রাম 23 করবা, ঠিক আছে। আর আর কি আছে, আরেকটা আছে বরিশাল 16। এই বোর্ড গুলো যদি করতে পারো না তুমি, তুমি আসলে করতে পারবা, এখানে যা যা পড়াইছে ওইখানে তার মধ্যে আছে, এর বাইরে থেকে কোনো কিছু আসে নাই। এখন এই যে সূত্রগুলো আমি লিখে দিছি না, এই সূত্রগুলো তুমি শেষ করবা। আর হচ্ছে বরিশাল বোর্ড যেগুলো লিখে দিলাম এগুলো জাস্ট ক্লিয়ার করবা। আমি কথা দিতেছি তোমাদের এই অঙ্কগুলো করতে কোনো ধরনের সমস্যা হবে না। আর ইনশাআল্লাহ আমাদের এরপরের পার্টের যে বেসিক ক্লাসটা আসবে, সেই বেসিক ক্লাসের পরে আমরা মানে বা বেসিক ক্লাসের আগেও দিতে পারি সিকিউটা, ঠিক আছে। এই টাইপের যত সিকিউ আছে সেগুলো সলভ করে দিতে পারি। দেখা যাক কি হয় আগামী ক্লাসে। আমরা আগামী ক্লাসে বেসিক কিংবা সিকিউ নিয়ে আলোচনা করব, ঠিক আছে। তো আশা করছি সবার ক্লাসটা ভালো লাগছে বা ক্লাসটি বুঝছো। আর যদি না বুঝে থাকো তাহলে আবার একটু রিক্যাপ করো, ভিডিওটা আবার দেখো, 2x স্পিড দিয়ে দেখে ফেলো। এবং আমাদের এই পিডিএফটা তোমাদের ডেসক্রিপশন বক্সে চেক করতে পারো কিংবা কমেন্ট বক্সে আমরা দিয়ে দিব, ঠিক আছে। এখন সবাইকে আবারও জানাই হায়দ্রাবাদ শিক্ষা পরিবার থেকে শুভেচ্ছা। সবাইকে ধন্যবাদ যে আমাদের এই পুরো ক্লাসটা তুমি করেছো। আর ইনশাল্লাহ আশা করছি তুমি আগামী ক্লাসগুলো করবে। এবং আমরা দোয়া রাখছি এবং আমরা সর্বোচ্চ চেষ্টা করবো যাতে তোমরা এসএসসি 2026 সালের যে পরীক্ষার্থীগুলো আছো তারা খুব ভালো পরীক্ষা দিতে পারো, খুব ভালো একটা রেজাল্ট করতে পারো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।